তারা একটা নতুন অ্যাপ আবিষ্কার করছে। ওখানে আপনি ফার্মাররা কৃষি জমিতে দাঁড়ায়ে তার এই জমিতে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে এবং কি পরিমাণ দিতে হবে, এই যে কী বলে যে কীটনাশক দিতে হবে, সব জিনিস কিন্তু এই একটা কৃষির ভিতরে পাওয়া যাবে। এটা এই খামারি অ্যাপ পেয়ে যায়, এটার নাম দিচ্ছে খামারি অ্যাপ। আপনি জানেন যে কৃষিকের যে উন্নতি আপনি দেখেন, প্রথম হলো দেখেন আমাদের মেইন খাবারটা হলো চাউল। এই চাউলের এই দেখেন আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং এদের সহযোগিতা, যেহেতু ওনারা কিন্তু এই বিআরসি কিন্তু বিআর আন্ডারে কিন্তু সবাই রিসার্চের জন্য ওনারা কিন্তু এই রিসার্চ করার পরে এই যে ধরেন যে চাউলের যে অগ্রগতিটা আমাদের কিন্তু গত বছর চাউল এরকম আমদানিও করতে হয় নাই, বাট এইবার আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে পরপর 2টা বন্যা হয় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বড় ফসলটা আল্লাহ করে ভালো হয় তো হয়তো আমাদের খুব একটা চাউলের আমদানিও প্রয়োজন হবে না। তো আপনারা দোয়া করবেন বড় ফসলটা যেন ভালো হয়। এবং অন্যান্য ফসল এবার দেখবেন যে আলুরও কিন্তু ওরকম দাম হবে। এখনও দেখবেন গত বছরের তুলনায় এবার কিন্তু আলুর দাম অনেক কম। কেন? যেহেতু আলুটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, অগ্রিম আলুটা, সবজি, পেঁয়াজ, আপনি দেখেন সব কিছুর কিন্তু এখনও দাম কমে গেছে। আপনারা এটাও বলবেন যে কৃষক কিন্তু আবার খুব দাম কমে গেলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু পরের বার আবার বলতে চায় না। এই সমস্যাগুলি যদি আপনারা সবাই বুঝান তো কিন্তু খুব ভালো। যেহেতু আমাদের তো মেইন হয়তো আমাদের কৃষকরা তো আমাদের মেইন প্রাণ, এরাই কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এবং এই আমাদের এই ম্যাডাম এবং এরা যে আছে এরাই যে রিসার্চ করে কিভাবে উন্নতি করা যায় এটা গেছে। এই যে আজকে তারা একটা নতুন অ্যাপ আবিষ্কার করছে। ওখানে আপনি ফার্মাররা কৃষি জমিতে দাঁড়ায়ে তার এই জমিতে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে এবং কি পরিমাণ দিতে হবে, এই যে কী বলে যে কীটনাশক দিতে হবে, সব জিনিস কিন্তু এই একটা কৃষির ভিতরে পাওয়া যাবে। এটা এই খামারি অ্যাপ পেয়ে যায়, এটার নাম দিচ্ছে খামারি অ্যাপ। এখানে আপনারা জানেন অনেক সময় কৃষক কিন্তু আমাদের এই সার বেশি ব্যবহার করে ফেলে। সার বেশি ব্যবহার করাটা কিন্তু মাটির জন্য খুবই খারাপ, টপ সোয়েলটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে খামারি অ্যাপটা যদি ব্যবহার করে তবে কিন্তু এই সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন যেমন ধরেন আমাদের একটা নতুন সার আছে ডিএপি, ইউরিয়ার 20% কিন্তু ডিএপির ভিতরে থাকে। এখন একটা কৃষক যদি জানে যে এই ডিএপির ভিতরে 20% আছে, তো তার ওই 100% ইউরিয়া না দিয়ে সে 80% দিলেও ইউরিয়া আর 20% তো তার ডিএপির থেকে পেয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু করতে পারে। এটার জন্যই কিন্তু যারা যে রিসার্চ করতেছে এগুলোর জন্য আপনারা সবাই ধন্যবাদ দেবেন এবং সবাই একটা হাততালিও দিবেন এগুলোর জন্য, যেহেতু তারা আপনাদের জন্য কিন্তু অনেক কাজ করতেছে।